আমার নবীজি মসজিদে নববীর মধ্যে আয়াতখানা তেলাওয়াত করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন বললেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলিমুনা নাকিরা। আরে বন্ধুরে আমার, আমার নবী যখন এইভাবে বলতেছিলেন, ও সাহাবীরা রে, শোনো শোনো শোনো, শুধু এই দুনিয়াতে শুধুমাত্র পুরুষরা জান্নাতে যাবে এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ধারাবাহিকতায় বলে দিয়েছেন শুধুমাত্র পুরুষ নয়, শুধুমাত্র নারী নয়, অর্থাৎ দুনিয়ার জমিনে যেই নারীগণ ভালো কাজ করবে, যেই নারীগণ আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াজলিমুনা নাকিরা, আমি তাদেরকে কষ্টের ছিটাফোঁটাও তাদের গায়ে লাগতে দিব না। আল্লাহর নবী যখন নারীদের সম্পর্কে আলোচনা শুরু করলেন, আরে বাবাজি, মসজিদে নববীর এক কর্নারে বসা ছিল একজন সাহাবী, সাদা দবদবে চেহারা, সুন্দর নুরানি চেহারা। সাহাবীটার নাম হলো দাহিয়া কালবি সাহাবী। দাহিয়া কালবি এতটা সুন্দর ছিল রে ভাই আমার, আল্লাহর নবী বলেন মাঝে মাঝে দাহিয়া কালবি সাহাবীর রূপ ধারণ করে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আসতেন। সেই দাহিয়া কালবি কান্দে, আমার নবী হতাশ হয়ে গেলেন। ও দাহিয়া, তুমি কেন কান্দো? আমি জানতে চাই, বলো না, বলো না কেন কান্দো? দাহিয়া কালবিকে কাছে ডাকলেন নবীজি। দাহিয়া কালবি নবীজির কাছে আসলেন, আইসা দেখি বাচ্চা মানুষের মতো আরো কান্না বেড়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলে, কেন কান্দো? দাহিয়া কালবি নবীজির দিকে তাকাইলেন, চলচল করে তাকাইয়া তাকাইয়া নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি আমার এই কষ্টের কথা আপনারে কেমনে বলবো?